শুরুতে জানিয়ে দেব ইসরায়েলের বিরুদ্ধে এবার প্রতিশোধের কঠোর হুমকি, মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান মোতায়েন করবে যুক্তরাষ্ট্র। জানিয়ে দেব ইসমাইল হানিয়ার মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য মার্কিন গণমাধ্যমের। এছাড়া রয়েছে গাজা যুদ্ধের সুবিধা আদায়ের চেষ্টা করছে কয়েকটি আরব দেশ। সর্বশেষ জানিয়ে দেব হাসান নাসারুল্লাহকে আইআরজিসি প্রধানের বার্তা, শত্রুদের এবার কঠিন মূল্য চোকাতে হবে। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। এবার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের হুমকি, মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধ বিমান মোতায়েন করবে যুক্তরাষ্ট্র। ইরানের রাজধানী তেহরানে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে, কারণ ইরান সহ প্রতিরোধ সংগঠনগুলো ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের হুমকি দিয়েছে। এমন পরিস্থিতিতে পেন্টাগন জানিয়েছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র অতিরিক্ত যুদ্ধবিমান এবং যুদ্ধজাহাজ মোতায়েন করবে। এদিকে কাতারে হানিয়াকে দাফন করার পর লেবানন, ইয়েমেন ও জর্দানে শোক মিছিল হয়। হানিয়াকে শ্রদ্ধা জানাতেই এই মিছিলের আয়োজন করা হয়। অন্যদিকে জাতিসংঘ জানিয়েছে গত ৭ই অক্টোবরের পর ইসরায়েলি হামলায় অবরুদ্ধ গাজার ২/৩ ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এছাড়া দখলদার বাহিনী হামলায় নিহত হয়েছেন ৩৯,৪৮০ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন ৯১,১২৮ জন। হতাহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। কাতারের সবচেয়ে বড় মসজিদ ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবে জানাজা নামাজ শেষে লুসাইল রয়্যাল কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। এর আগে ইরানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। সেখানে নেতৃত্ব দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। এদিকে হানিয়ার মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল মার্কিন গণমাধ্যম। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া গত কয়েকদিন আগে বোমা বিস্ফোরণে রাজধানী তেহরানে নিহত হয়েছেন। মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইরান নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠান শেষে হানিয়ার গেস্ট হাউসে নিজের রুমে ঢোকার সঙ্গে সঙ্গে বোমা বিস্ফোরিত হয়। বিস্ফোরণে হানিয়া ও তার একজন দেহরক্ষী নিহত হয়েছেন। উত্তর তেহরানে অবস্থিত বহুতল ভবনটি বর্তমানে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর তত্ত্বাবধানে রয়েছেন। হত্যাকাণ্ডের কয়েক ঘন্টার মধ্যে জল্পনা কল্পনা শুরু হয় যে ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা দিয়ে হানিয়াকে হত্যা করেছে, আর ওই ক্ষেপণাস্ত্র সম্ভবত একটি ড্রোন ও বিমান থেকে নিক্ষেপ করা হয়েছিল। কিন্তু তখন এমন অনেক প্রশ্ন উঠেছিল যে ইসরায়েল কিভাবে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিল। প্রশ্ন উঠেছে, ইসরায়েল ইরানের রাজধানীতেই এমন সাহসী বিমান হামলা চালাতে সক্ষম হলো কিভাবে। তবে মধ্যপ্রাচ্য, ইরান ও মার্কিন কর্মকর্তাদের বরাতে ভিন্ন কথা জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। ইরানের কর্মকর্তারা জানান, বিস্ফোরণে ভবনটি কেঁপে ওঠে, কয়েকটি জানালা ভেঙে যায় এবং একটি দেওয়ালের আংশিকভাবে ধসে পড়ে। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের কর্মকর্তারা জানিয়েছেন, তেহরান সফরের সময় হানিয়া বেশ কয়েকবার এই গেস্ট হাউসে উঠেছিলেন। ইরান ও হামাস এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করে আসছে। একই ধরনের মূল্যায়নের কথা জানায় মার্কিন কয়েকজন কর্মকর্তাও। যদিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানায়, হত্যাকাণ্ডের বিষয়ে তারা আগে থেকে জানতেন না। এদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের 5টি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, হানিয়া যে গেস্ট হাউসে অবস্থান করছিলেন সেখানে অন্তত 2 মাস আগে বোমা পেতে রাখা হয়েছিল। তবে গেস্ট হাউসের বোমাটি কিভাবে লুকিয়ে রাখা হয়েছিল তা এখনো স্পষ্ট নয়। মধ্যপ্রাচ্যের কর্মকর্তারা বলেছেন, সম্ভবত হত্যার পরিকল্পনা করতে কয়েক মাস সময় লেগেছিল এবং ভবনটি নিবিড়ভাবে নজরদারি চালিয়েছিল হত্যাকারীরা। ইরানি 2 কর্মকর্তা বলেছেন, তারা জানেন না কিভাবে বা কখন বিস্ফোরণগুলো কক্ষে রাখা হয়েছিল। যদিও নিউ ইয়র্ক টাইমস বলেছে, হত্যাকারীরা ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় একটি ভিন্ন ধরনের ফাঁককে কাজে লাগাতে পেরেছে। হত্যাকারীরা নিরাপত্তার ফাঁক গলে হামলার কয়েক সপ্তাহ আগেই বোমা পেতে লুকিয়ে রেখেছিল। 3 জন ইরানি কর্মকর্তা বলেছেন, এই ধরনের ঘটনায় ইরানের বুদ্ধিমত্তা ও নিরাপত্তা ব্যবস্থার জন্য একটি বিপর্যয়কর ব্যর্থতা এবং আইআরজিসির জন্য একটি বিশাল বিব্রতকর অবস্থা, কারণ আইআরজিসিতেই হানিয়া সফরের যাবতীয় নিরাপত্তা নিশ্চিত করত। এদিকে গাজা যুদ্ধের সুবিধা আদায়ের চেষ্টা করছে কয়েকটি আরব দেশ। গাজা যুদ্ধে উত্তাপ ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে, কিন্তু তাদের ঘরেও আগুন লাগুক তা চাইছে না কয়েকটি আরব দেশ।
আর তাই যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গাজা উপত্যকায় শান্তিরক্ষী বাহিনী পাঠাতে চায় তারা। তবে এর মধ্যে এমনও অনেক দেশ রয়েছে যারা গাজা যুদ্ধকে নিজেদের ফায়দায় কাজে লাগাতে চাইছে। সৌদি ঘনিষ্ঠ আরব কয়েকটি দেশ নিজেদের স্বার্থ আদায় এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষি শুরু করেছে। গাজায় যুদ্ধবিরতির আলোচনা ও উপত্যকার শাসনভার কার হাতে উঠবে তা নিয়ে এরই মধ্যে আলোচনায় বসেছে দেশগুলো। আর সেই আলোচনার নেতৃত্ব দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। গত সপ্তাহে তারা আবারও গাজায় শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের আহ্বান জানিয়েছিলেন, যা 1 মাসের মধ্যে দ্বিতীয়বার এই ধরনের আহ্বান। ইসরায়েলের ইচ্ছা তারা গাজায় নিজেদের লোক বসাবে, কিন্তু গেল মে মাসের তাদের সেই প্রচেষ্টার পথে বাধা হয়ে দাঁড়ায় আমিরাত। মার্কিন একজন কর্মকর্তা মিডল ইস্ট আইকে জানিয়েছেন, ইরানের চরম শত্রু বাহরাইন কয়েকটা গোপনে এবং এই শান্তিরক্ষী মিশনে অংশ হওয়ার ইঙ্গিত দিয়েছে। বলা হচ্ছে, গাজায় যদি উপসাগরীয় দেশের সামরিক কর্মকর্তারা পা রাখেন তাহলে এটা এই সুগভীর একটি পরিবর্তন হিসেবে বিবেচিত হবে, কেননা এসব দেশ এতদিন ধরে গাজাকে বাদ দিয়ে লিবিয়া, সিরিয়া ও ইয়েমেনের মতো দেশগুলোকে নিজেদের নজরে সরিয়ে রেখেছিল। কিন্তু গত 7ই অক্টোবর মধ্যপ্রাচ্যের দৃশ্যপট পাল্টে যায়। মধ্যপ্রাচ্যের নজর এখন গাজায়। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ফিলিস্তিনের রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে তা নিয়ে শুরুতে মাথাব্যথা ছিল না সৌদি আরবের, তবে এখন সেই অবস্থানের পরিবর্তন হয়েছে তাদের। এখন এই নিয়ে সৌদি আরবের আগ্রহ তৈরি হয়েছে। আবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে নিজেদের ঘনিষ্ঠতা বোঝাতে দেশ দুটির সঙ্গে গভীরভাবে কাজ করছে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। যদিও এই মুহূর্তে তাদের ভূমিকা খুবই সামান্য। গাজা যুদ্ধের মধ্যে ফায়দা লুটতে মুখিয়ে রয়েছে কয়েকটি আরব দেশ। এরই মধ্যে আমিরাত চাইছে তাদের দেশ থাকা আল দাফারা বিমান ঘাঁটিতে আরও উন্নয়ন করুক যুক্তরাষ্ট্র। এদিকে হাসান নাসারুল্লাহকে আইআরজিসি প্রধানের বার্তা শত্রুদের মূল্য চোকাতে হবে। ইরানের বিপ্লবী গার্ডস কর্পস আইআরজিসির প্রধান হোসেইন সালামি হিজবুল্লাহর নেতা হাসান নাসারুল্লাহকে একটি বার্তা পাঠিয়েছেন। এই বার্তায় তিনি বলেছেন, জাতির শত্রুরা, বিশেষ করে জায়নিস্ট গ্যাং এবং তাদের সমর্থকরা এখন প্রতিরোধ থেকে প্রতিশোধের মুখোমুখি হবে। সালামি এই মন্তব্য তেহরানে ইসলামিক রেজিস্ট্যান্স মুভমেন্ট এর রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া এবং বৈরুতে হিজবুল্লাহর কমান্ডার ফুয়াদ শুকুরের হত্যাকাণ্ডের পরই এসেছে। খবরে বলা হয়েছে, আইআরজিসি প্রধানের এই বক্তব্য ইরান ও তার মিত্রদের মধ্যে প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতির একটি অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। উত্তেজনা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে এবং অঞ্চল জুড়ে সংঘর্ষের আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে। এদিকে কাতারের লুসাইল রয়্যাল কবরস্থানে দাফন করা হয়েছে হামাস প্রধান ইসমাইল হানিয়ার মরদেহ। এর আগে শুক্রবার দেশটির সবচেয়ে বড় মসজিদ ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওহাবের এর জানাজা অনুষ্ঠিত হয়। হানিয়ার জানাজায় উপস্থিত ছিলেন হামাসের উচ্চপদস্থ নেতারা। উপস্থিত ছিলেন খালিদ মিশালও। তিনি হানিয়ার স্থলাভিষিক্ত হবেন বলে মনে করা হচ্ছে। হামাসের এসব নেতা বৃহস্পতিবার দোহা বিমানবন্দরের টরমাকে হানিয়াকে বহনকারী কফিন গ্রহণ করতে আসেন। গত বুধবার ইরানের রাজধানী তেহরানে গুপ্ত হত্যার শিকার হন ইসমাইল হানিয়া। এর আগের দিন তিনি ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে যান। অনুষ্ঠান শেষে তেহরানের একটি গেস্ট হাউসে ওঠেন হানিয়া। সেখানেই আগে থেকে বোমা রাখা বিস্ফোরণে এক দেহরক্ষী নিহত হন বলে রিপোর্টে দাবি করা হচ্ছে।